অনেক দিন পর সবজি কিনতে গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন পাতাকপি কিনেছি, একটা ক্যাপসিকামও কিনেছি, লাউ শাক পাতা কিনেছি, আর কিনেছি ধনেপাতা, তারপরে কিনেছি রসুন, পেঁয়াজ, টমেটো, এই যে পেঁয়াজ কিনেছি, তারপর গাজর কিনেছি, একটা ফুলকপি কিনেছি, একটা লাউ কিনেছি 50 টাকা দিয়ে, শিম কিনেছি, ডিম আর লবণ কিনেছি, সাথে দুটা কি লেবু ফ্রি পেয়েছি। এই যে দুটা লেবু ফ্রি দিয়েছে। তো এই এত সব বাজার কি বলবো, মাত্র এই কয়টা আইটেম 870 টাকা লেগেছে, ডিম আর লবণ বাদ দিয়ে। হ্যাঁ, তো সবাই বলে জিনিসের দাম নাকি এখন একটু কমেছে, কিন্তু আমার কাছে তো মনে হলো না জিনিসের দাম কমেছে। পেঁয়াজ কিনলাম 70 টাকা কেজি, যদিও এই পেঁয়াজগুলো সেরকম ভালো না, নতুন পেঁয়াজ। হ্যাঁ, তো এরকম হচ্ছে অবস্থা। মানে বাজারে আসলে এখনও মনে হচ্ছে আগুন লেগে আছে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের জন্য। সো টাফ। হ্যাঁ, আমি তো ভয়েই সাহেবকে কখনোই জিজ্ঞাসা করি না বাজার থেকে এলে কোন জিনিসের দাম কীরকম, ও নিজেই যেটুকু বলে। তো নতুন আলু কিনেছি, নতুন আলুও নিল 70 টাকা করে, পুরান আলু 70 টাকা। তো নতুন আলুই কিনলাম, কিন্তু নতুন আলুগুলো হয় কি, দেখা যায় গতবার সাহেব কিনলো 2 কেজি কিনেছিল, তখন ছিল 95 টাকা। হ্যাঁ, এর প্রথমবার কিনেছিল 135 দিয়ে মনে হয়, পরের বার 95 টাকা দিয়ে কিনেছিল 2 কেজি আলু। তো 1 কেজি আলুই আমাকে ফেলে দিতে হয়েছে, মানে থাকে না। হ্যাঁ, তো আজকে এই জন্য আমি 1 কেজি আলু কিনেছি। দরকার নেই, যখন লাগবে তখন কিনবো, জিনিস অপচয় করা যাবেই না। জিনিসের এত দাম, আসলে আমরা যারা বাসায় থাকি, ইনকাম করি না, আমরা ওভাবে অতটা ফিল করতে পারি না, কিন্তু যারা আসলে মানে কষ্ট করে টাকা রোজগার করে তারা বুঝে যে টাকার মূল্যটা কীরকম। আমিও বোঝার চেষ্টা করি, আমি সব সময় যতটা পারি লক্ষ্মী বউ হয়ে সাহেবকে যতটা পারা যায় সেভ করে চলার। কারণ আমরা যারা সংসারী মেয়ে, আমরা যারা একটু হলেও মানে কী বলবো লক্ষ্মী লক্ষ্মী টাইপের আছি, আমরা কিন্তু সবসময় যাতে বড়দের উপর প্রেশারটা কম পড়ে সেই চেষ্টাটাই করি। যেহেতু ইনকাম করি না, তারপরও সংসারে অপচয় যাতে না হয় সেই দিকে সবসময় খেয়াল রাখি। তো এই হচ্ছে আমার আজকের বাজারের কাহিনী। বেশ কিছু আইটেম কিনেছি, গাজরও কিনেছিলাম বেবির জন্য, টমেটো, তারপরে লম্বা বেগুনটা কিনেছি যাতে হচ্ছে বেবিকে বেগুনের রোস্ট করে দেওয়া যায় ডিম দিয়ে, ওটা খেতে খুব ভালো লাগে শীতে। আর পাতাকপিটা কেনার কারণ হচ্ছে পাকোড়া খাবো। বেবি কেন জানি মিষ্টি জাতীয় জিনিস একদম পছন্দ করে না, ওর শুধু ভালো লাগে হচ্ছে ঝাল ঝাল টাইপের তেলে ভাজা, মানে আমার টাইপটা গোটাটাই পেয়েছে। মিষ্টি দেখলেই ওর মানে মুখ চোখ কেমন হয়ে যায়। তো অনেক কিছু দেখিয়ে ফেললাম। সবাই অনেক বেশি ভালো থাকুন, টাটকা শাকসবজি বেশি বেশি করে খাবেন। হ্যাঁ, সবজি খেতে হবে কিন্তু স্বাস্থ্যটা ভালো রাখতে গেলে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।